অনেক সময় হাতে একেবারেই সময় থাকে না, অথচ এমন একটা খাবার বানাতে হবে যেটা সবার খেয়েও ভালো লাগবে, আবার অনেক হেলদিও হবে। সেই দিন এভাবে বানিয়ে দিন, সবারই খেয়ে খুব পছন্দ হবে। কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। আমি একটি পাত্রে 1 কাপ সুজি নিলাম, এর মধ্যে ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই। এবারে টক দইয়ের পাত্রটা ধুয়ে ওই কাপ মেপেই 1 কাপ দিয়ে দিলাম জল। খুব ভালো করে মিশিয়ে নেব, টক দই আর সুজি যেন খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই আর 1 কাপ জল দিলেই ঘনত্বটা ঠিক থাকবে। আমি মোটামুটি 7-8 মিনিট রেস্টে রেখেছিলাম। এরই মধ্যেই সুজি জল টেনে নিয়ে অনেকটাই ফুলে আছে, আর ব্যাটারও আগের তুলনায় বেশ গাঢ় মনে হচ্ছে। এই রেসিপির জন্য ব্যাটার কিন্তু গাঢ় করেই তৈরি করতে হবে। এরকম ঘন ব্যাটার হলে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে বলের মতো আপ্পাম তৈরি হবে। আর যদি পাতলা হয়ে যায় ব্যাটার তাহলে কিন্তু ফুলতে চাইবে না, তাই একটু খেয়াল রেখে ব্যাটার ঠিক এরকম ঘন করে রেডি করে নেবেন। এখন এর মধ্যে টেস্ট অনুযায়ী চা চামচের 1 চামচ মতো লবণ দিলাম, আর দেবো বেশ কিছু সবজি যাতে খাবারটা আরও বেশি হেলদি হয়ে যায়। একটা গ্রেট করা গাজর দিলাম, আর দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, একটুখানি টমেটো কুচি দিলাম, আর দেব একটা ক্যাপসিকাম কুচি। নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি আপনারা এখানে যোগ করতে পারবেন। 3টে কুচনো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে যারা পেঁয়াজ খান না, নিরামিষভাবে রেসিপিটা তৈরি করতে চান, তাহলে পেঁয়াজ বাদ দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে তৈরি করে নেবেন। অনেক সময় হাতে একেবারেই সময় থাকে না, অথচ এমন একটা খাবার বানাতে হবে যেটা সবার খেয়েও ভালো লাগবে, আবার অনেক হেলদিও হবে। সেই দিন এভাবে বানিয়ে দিন, সবারই খেয়ে খুব পছন্দ হবে। তবে খাবারটা আরও একটু চটপটা আর মুখরোচক করার জন্য একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি চাট মশলা, সামান্য একটু আদা কুচি দিলাম, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি। আবারও একবার সব কিছু মিশিয়ে নিলেই ব্যাটার আমাদের একদম রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে দেবো একটা স্পেশাল ফোড়ন। এর জন্য সামান্য একটু সাদা তেল গরম করে 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষে চটপট করে ফুটে উঠলেই দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতার রং হালকা বদলে গেলেই এই ফোড়ন ব্যাটারে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু টক দই দেওয়া হয়েছে, যদি একটুখানি বেকিং সোডা মিশিয়ে দেওয়া যায় তাহলে ব্যাটারের ফার্মেন্টেশনটা খুব দ্রুত হয়ে যাবে। তাই সামান্য একটু বেকিং সোডা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এতে কি হবে, একদম স্পঞ্জি নরম তুলতুলে ফোলা ফোলা আপ্পাম তৈরি হবে। তো ব্যাটার রেডি করার পর আমি গ্যাস ওভেনে আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি সামান্য একটু করে সাদা তেল ব্রাশ করে দিলাম।